মন্দিরে এসে অজ্ঞান হয়ে পড়ে সূর্য। মৌরাক্ষী বিষ্টুকে বেকার কাজে পাঠিয়ে মিনুকে অসুস্থ নাটক করে বাড়ি থেকে বেরোতে বলে। তখন মিনু পেটে ব্যথার অভিনয় করে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তখন সোহাগ বাধ্য হয়ে সবার জন্য রান্না করে, তবে নিরামিষ। এরপরে রূপারা বাড়ি ফিরে বলে, সোহাগ কী রান্না করেছো? তখন সোহাগ পদগুলোর নাম বলতেই রূপা বলে, আমি যে মটন করতে বলেছিলাম। তখন সোহাগ বলে, আমি তো শিবরাত্রি করব, আর বিষ্টুদা মিনু বাড়িতে ছিল না, তাই আমি নিরামিষ রান্না করেছি, খেয়ে দেখুন ভালো লাগবে। তখন রূপা বলে, তুমি আমাকে বলে দেবে ভালো লাগবে কিনা? আমি এই রান্না খাবো না। তৎক্ষণাৎ সূর্য এসে বলে, আবার কি হয়েছে? তখন মৌরাক্ষী বলে, তোমাকে আজকাল সব ব্যাপারে থাকতে দেখছি। তখন সূর্য বলে, সব ব্যাপারে নয়, তবে আমার বউয়ের ব্যাপারে আমাকে থাকতে হবে, আর এখন যত ঝামেলা আমার বউকে নিয়েই, তাই জিজ্ঞেস করছিলাম। তখন সার্থক বলে, রূপা বলেছিল সোহাগকে মাটন রান্না করতে, কিন্তু সোহাগ করেনি। তখন সূর্য বলে, সোহাগ তো সকালেই বলেছিল শিবরাত্রি পালন করবে, তাই আমিষ ছুঁতে পারবে না, তাহলে ওকে মাটন রান্না করতে বলা হয়েছে কেন? তখন বাধ্য হয়ে সকলে নিরামিষ রান্না খায়, এমনকি খেয়ে প্রশংসাও করে। অন্যদিকে সূর্যকে নিজের করার জন্য ডিনা নিজের বাড়িতে ভ্যালেন্টাইনের পার্টি করবে বলে ঠিক করে। এমনকি পার্টিতে সূর্যের পছন্দের মেয়েকে ডেকে সূর্যকে পার্টিতে আসতে বাধ্য করে, এবং সূর্য পার্টিতে এসে তিথিকাকে দেখে খুশি হয়। এদিকে তিথিকা গান করতে শুরু করলে সূর্য তিথিকার সাথে তাল মিলিয়ে নাচতে শুরু করে এবং ড্রিঙ্ক করতে থাকে। তখন ডিনা লুকিয়ে একটা ড্রিঙ্কের গ্লাসে নেশার ওষুধ মিশিয়ে সেই গ্লাসটা সূর্যকে দিয়ে বলে, হ্যাপি ভ্যালেন্টাইন ডে, এই ড্রিঙ্কটা তোমার জন্য। তখন সূর্য ডিনার পরিকল্পনা বুঝে উঠতে পারে না, তাই গ্লাসের ড্রিঙ্কটা খেয়ে নেয়। এদিকে পার্টি শেষে সবাই বাড়ি ফিরে যায়, কিন্তু সূর্য ওষুধের ঘরে আর নিজের পায়ে দাঁড়াতে পারে না। তখন ডিনা সূর্যকে নিজের রুমে নিয়ে যায় এবং বিছানায় শুয়ে দেয়। তো সূর্য যে সোহাগকে কথা দিয়েছিল রাতে ফিরবে, সে কি রাখতে পারবে না? জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।